সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মনোযোগ সহকারে এই টপিকটা দেখতে হবে, কারণ আজকের টপিকটা একটু চ্যালেঞ্জিংয়ের মতন। সত্য কথা যেটা, কেমন চ্যালেঞ্জিং? আমরা এই প্রচলিত এই সমাজের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন এবং যারা নিজেদেরকে মুসলমান দল হিসাবে দাবি করেন এবং মানুষের কাছে পরিচয় দেন, তারা যখন নিজেদেরকে মুসলমান দল হিসাবে দাবি করে পরিচয় দেয়, তখন আমার একটু হাস্য পাই। বলতে পারেন কিসের জন্য? দেখুন, সালামুন আলা মুহাম্মদ, ওনাকে আল্লাহ এই যে কথাটা বললেন 42 নম্বর সূরার মধ্যে, খুব কঠিন দুইটা কথা বললেন। প্রথম কথাটা কি? এটা হলো আপনার এই সূরারই আয়াতটা আপনি দেখুন, এই 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরাই ইয়াহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ এনে কি বললেন? অনুরূপভাবে উপরোক্ত তিনটি পদ্ধতিতে আমি তোমার কাছে আমার নির্দেশক থেকে রূহকে ওহীযুগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কি ও ঈমান কি, কিন্তু হিদায়াত দান করি, আর নিশ্চয় তুমি সরল পথের দিকে নির্দেশ দাও। এখানে আমি আবারও বলি, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা। তো আল্লাহ এনে বলতেছেন, আর আমি তোমাকে পবিত্র এই যে রুহাম মিন আমরিনা আমরের মাধ্যমে তোমাকে কি করলাম? জানালাম। কি জানালাম? মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। তুমি জানতে না কিতাব কি ঈমান কি, আমি তোমাকে কিতাব কি ঈমান কি জানালাম। এখন এইখান থেকে যদি আমরা এইখানে আসি, এই সূরার আপনার 15 নম্বর আয়াতের মধ্যে আসলে দেখুন কি লেখছে। এই সূরার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম ওকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। এই কারণে তুমি আহ্বান করো এবং দূর থাকো, যেমন তুমি আদিষ্ট হয়েছ, আর তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, তুমি বলো আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি। তাইলে আপনি মুমিন মুসলিম হতে হলে আপনার কি করতে হবে? এই কিতাবের উপর ঈমান আনার ঘোষণা দিতে হবে। এই কিতাবের উপর ঈমান আনার ঘোষণা দিতে হবে। তো 2 নম্বর সূরা বাকারার এই যে আয়াতটা আসছে 285 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলছেন, এই সালামুন আলা মুহাম্মদ বলতে বলছেন, যেটা এখানে কি আসছে দেখুন,
আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি অল মুমিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। কি বলল? রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণ প্রত্যেককে ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতা কুল কিতাবসমূহ ও তার রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না, আর তারা বলে আমরা শুনলাম মানলাম। হে আমাদের রব, আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আপনার কাছে কী করি? ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকে প্রত্যাবর্তনস্থল। তো সালামুন আলা মুহাম্মদ আল্লাহ প্রথম কি বললেন ওই সূরার মধ্যে? যে তুমি জানতে না কিতাব কি, ঈমান কি, আমি তোমাকে পবিত্র এই রুহে এবং আমরের মাধ্যমে আমি কি করলাম? তোমাকে জানালাম। এখন তুমি কিতাবের উপর ঈমানের ঘোষণা দাও। এরা এই যে 42 নম্বর সূরার যে আয়াতের মধ্যে আসছে, 15 নম্বর আয়াতের মধ্যে ঈমানের ঘোষণা দেওয়ার পরে আল্লাহ কি করলেন? এই জিনিসটা আবার কি বললেন? যে তুমি বলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। আজকে জামাত ইসলাম সহ সকল দল যারা আছেন নিজেদেরকে ইসলামিক দল হিসাবে কি করেন? পরিচয় দেন, এবং তারা কাফের এবং মুরশিদ এবং বহু ইলাহার পূজারী, বহু ঈশ্বরের আইন এবং বিধান, নিজস্ব তাগুত যারা সৃষ্টি করে এই রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হন, তাদের সাথে আতাত করে তারা কি করে? এই প্রচলিত এই তথাকথিত নির্বাচন করে বা রাজনীতি করে, এবং তারা কি করে? নিজেদেরকে মুসলিম দাবি করে। তখন আমাদের মনে একটু হাস্যই পায় যে এদের মগজে বা এদের মনের মধ্যে কি সামান্যতম ন্যূনতম গিলোটাও নাই। কারণ তুমি যে কালেমা পড়ছো 5 কালেমা, এই 5 কালেমার এক কালেমা কোরআনের মধ্যে নেই। তোমার ঈমান আনতে হলে আল্লাহ যে কথাটা বলছেন কি করতে হবে? 2 নম্বর সূরা বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, রাসূল ঈমান আনছেন, তার উপরে যা কি করা হয়েছে? মির রাব্বি, এই যে মির রাব্বিহি অল মুমিন, রাসূল ঈমান আনছেন এবং রাসূলের সাথে মুমিনরা ঈমান আনছেন। বলুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। তারা কোনো রসুলের মধ্যে পার্থক্য করে না। তো এই প্রচলিত তথাকথিত যে ইসলাম দলগুলি আছে, তারা যে নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা কিন্তু প্রত্যেক রাসূলকে কী করে? পার্থক্য করে, এবং প্রত্যেক রাসূলের নামে যত রকমের গাঁজাখড়ি গল্প কী করে মানুষের কাছে প্রচার করে। যেমন সালামুন আলা মুহাম্মদকে যেটা বলে সাইয়্যিদুল মুরসালিন হাতামান নাবিয়িন, কোথায় আছে সাইয়্যিদুল মুরসালিন হাতামান নাবিয়িন? সাইয়্যিদ শব্দটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতের মধ্যে সাইয়্যিদ শব্দটা আছে। এইখানে কাকে আল্লাহ সাইয়্যিদ বলছেন, কিন্তু আপনি কাকে সাইয়্যিদ বলতেছেন? আপনি প্রমাণ দেন, আপনি যাকে সাইয়্যিদ বলছেন। এই যে আসছে ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আচ্ছা, কি আসছে না? আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতি মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। তো এখানে আল্লাহ সাইয়্যিদ সিন ইয়া দাল মূলত সাইয়্যিদ শব্দটা কী করছেন? আনছেন। অতঃপর ফেরেশতারা তাকে ডেকে বলল, সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল, নিশ্চয় আল্লাহ তোমাকে
ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী নেতা। সাইদ অর্থ কি? নেতা, সর্বোচ্চ নেতা। তাইলে আল্লাহ এখানে কাকে বলছেন বুঝতে পারছেন? এরপর আপনারা আয়াতটা বুঝে নেবেন। তো এরা কি করে পার্থক্য করে? তো আল্লাহ কিন্তু এই নবী রাসূলদের মধ্যে ইমানের ঘোষণার মধ্যেই পার্থক্য করতে নিষেধ করেছেন। তারপরে আপনারা দেখুন আল্লাহ কি বলছেন 2 নম্বর সূরা বাকারার এই যে 43 নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছেন, আল্লাহ কি করতে বলছেন আর ওরা কি করে দেখেন। আমি বলতেছি আপনাদেরকে 2 নম্বর সূরা বাকারার এই যে আয়াতটা 43 নম্বর আয়াতের মধ্যে আছে, এইখানে কি বলছে আল্লাহ? ও মাআযাল্লাহ 41 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন। আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো এবং তোমরা প্রথম অস্বীকারী হও না। তাহলে আল্লাহ যা নাজিল করেছেন বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রথম কথা হলো আমি বলতেছি আপনার কি করতে হবে, এই আয়াতের সাথে আপনার যে আমল আছে সমস্ত আমল কি করতে হবে? মিলাইতে হবে। মানে আপনার সালাদ, আপনার জাকাত, আপনার রোজা, যেটা বলেন রোজা, আপনার হজ, এই যে জিনিসগুলি আছে এর একটা বিষয় বা একটা সাবজেক্ট কোরআনে আছে কিনা। বয়াংশ তারা কিন্তু উল্টাটা প্রকাশ করে, কি করে যে না এগুলি তো কোরআনে নেই, এগুলি আছে মানব রচিত কিতাবের মধ্যে, বুখারীতে, তিরমিজিতে, আবু দাউদ, তার মধ্যে। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়া আমিনু বিমা আনজালতু, তুমি ঈমান আনো যা আমি তোমার উপর নাজিল করেছি। তাহলে বুখারী, তিরমিজি, আবু দাউদ এই যে যত কিতাব আছে, ধরেন শিয়াদের কিতাব আছে, হেরেজিদের কিতাব আছে, মুতাজিলাদের কিতাব আছে, আহলে সুন্নাতুল জামাতের কিতাব আছে, তাবলিগ জামাতের কিতাব আছে, জামাত ইসলামের কিতাব আছে, আহলে হাদিসের কিতাব, যাদের কিতাব আছে মানব রচিত লিখিত কিতাব, এই কিতাবগুলি কি নাজিল করা হয়েছে? অথচ আল্লাহ এই 2 নম্বর সূরার 79 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, এই কথাটা কিন্তু এরা একজনও কি করে না, মানে না, কেউ মানে না, কোনো হুজুর বা কোনো দলও কিন্তু মানে না। এই যে কি বলছেন? ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা। এরপর লিখছে ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকসিবুন। সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, তারা যা উপার্জন করছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। আচ্ছা, এখন একটু আমি মধ্যে একটু গল্প বলে দিই। দেখুন, জীবনের শুরুতে যখন আমি স্কুল লাইফে পা দিলাম, তখন আমি 6-এ পড়ি। তখন আমার কাছে এই জামাত ইসলামের দাওয়াত গেছে। আমি জামাত ইসলামের দাওয়াত গ্রহণ করে খুব সততার সাথে কাজ করে থানা যে প্রচার সম্পাদক না জানি সেক্রেটারি কী জানে বলছিল, তো তখন সালটা হইল আপনার 92 না জানি 90 সাল, এদেশে না জানি আরও আগে। যাই হোক, আমার অ্যাকচুয়ালি এটা মনে আসতেছে না, কেন 88 সালে তো আমি ঢাকা আসছিলাম, দেখলাম বন্যা, তখনে আমি কি তখন তো যাই হোক আমার খেয়াল আসতেছে না, বলা ঠিক না। তারপর আমি ঘটনাটা বলতেছি। তো এই জামাত ইসলাম আমি কি করছি 88-90 থেকে 2002 পর্যন্ত আমি জামাত ইসলাম করছি। নিয়মিত রিপোর্ট রাখছি, নিয়মিত সব কিছু করছি। আল্লাহ কি মর্জি জানি না, এই পাপী বন্দারে কোরআনের জগতে নিয়ে কেন আসলেন। কারণ হচ্ছে আমরা তো কোরআনের জগতে আসার কোনো দাওয়াত পাই নাই সেরকমই, বা সেরকমের কোনো সমাজও পাই নাই। আপনি আমার যে আহাল পরিবার আছে তারা তো কি বলবো, তারা তো আমার সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছে এবং যোগাযোগও বন্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে কি আমি তাদের প্রচলিত এই ধর্ম মানি না, এই কারণে আমি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন। আমি এখানে বলতেছি আজকে আয়াতগুলি, কোরআনের আয়াতগুলি ধরে ধরে বলতেছি। আল্লাহ যেটা বলছেন যে সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তাহলে আজকে দেখুন জামাত ইসলাম, আট্রসি, কুতুববাগ, দেওয়ানবাগ, সারসিনা, বেরনবী, হাটাজারি, কে কিতাব না লিখছে, কে বই না লিখছে, সেটা কিন্তু আল কিতাব আল্লাহ বলে নাই।
সে কিন্তু আল কিতাব বলে নাই, আল্লাহ কিতাব লেখছে তারা। তাহলে এখন তারা নিজেদেরকে মুসলমান দাবি করতেছে, তাহলে কি বিষয়টা একটা হাস্যকর বিষয় না? অথচ আল্লাহ যাদেরকে মুসলমান বলছেন, আমি এই আয়াতটা আপনাদের সাথে বলতেছি, আল্লাহ যাদেরকে মুসলমান বলছেন 43 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কাকে মুসলমান বলছেন বা কাকে মুসলিম বলছেন এনে একটু দেখুন। এনে কি বলছেন দেখুন, 43 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিম। আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন। হ্যাঁ, যারা আমার আয়াতের উপর বা যারা আমার আয়াতে ঈমান আনে বা এনেছিল এবং যারা ছিল মুসলিম। এখানে আল্লাহ কি বলতেছেন যে আল্লাহর আয়াতের উপর যারা কি করে বিশ্বাস স্থাপন করে। এখন আয়াত অর্থ কিন্তু অনেক কিছু হয়, কিন্তু আয়াত অর্থ কোরআনের আয়াত যেগুলি, কারণ এই কোরআনের আয়াত দ্বারা ওই আয়াতকে আল্লাহ কী করছেন, প্রথম যেমন আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ দিয়ে হালাক আল্লাহ ইলা ওয়ান নাহার ওয়াস শামসা ওয়াল কামার, আল্লাহ দিন এবং রাত্রি সৃষ্টি করছেন। এটি আল্লাহ নির্দেশ। আয়াত অর্থ নিদর্শন, আয়াত অর্থ আদেশ নির্দেশ, আয়াত অর্থ কাজ, আয়াত অর্থ কোরআন। তো আল্লাহ যেটা বলছেন এনে 43 অনুসারে আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিম। ওই ব্যক্তি কেবল মুসলিম যে ব্যক্তি আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে। তাহলে আল্লাহর আয়াত কোরআনের বাহিরে কোথায় আছে? আল্লাহ কি কোনো আয়াতে কথা বলছেন? বরঞ্চ আল্লাহ আরও চ্যালেঞ্জ করছেন। এই যে আপনার এই 46 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখুন, 46-এর 4 আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে, বলো তোমরা আমাকে সংবাদ দাও, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো আমাকে দেখাও তো তারা জমিনে কি সৃষ্টি করেছে, অথবা আসমান সম্মুখে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি, এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরস্পরগত কোনো জ্ঞান তোমরা আমার কাছে নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও। তাহলে আল্লাহ এনে একটা বিশাল একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমি এই কিতাব বাদে অন্য কোনো কিতাব, এই যে এই কথাটাই আল্লাহ এনে বলছেন, আমি আপনাদেরকে বলতেছি 4 নম্বর সূরা নিসার 166 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে দেখুন, 166 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, কি বলছে এখানে? এই যে লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলম ওয়াল মালাইকাতু হ্যাঁ ইয়াশহাদুনা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। কি আল্লাহ বলেন? কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যা তোমার নিকট তিনি নাজিল করেছেন তার মাধ্যমে, ওহীর মাধ্যমে কি করছেন? নাজিল করছেন তার। তাহলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, কি সাক্ষ্য দিচ্ছেন? যা তিনি নাজিল করছেন তিনি তা নাজিল করেছেন নিজ জ্ঞান, এবং ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে, আর আল্লাহই সাক্ষ্য হিসেবে কি যথেষ্ট। তাহলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আমি এই কোরআন ছাড়া আর কোনো কিছু কি করি নাই, নাজিল করি নাই। তাহলে আল্লাহ বলতেছেন কি 43 নম্বর 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন। এই কথাটা আল্লাহ 6 নম্বর সূরার এই 80-82 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন দেখুন, এনে কি বলছেন? এইখানে আল্লাহ বলছেন সরাসরি আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হিদায়াত প্রাপ্ত। তাহলে আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, ঈমান আনার পরে কি এর প্রতি ঈমান আনছে, কেমনে ঈমানের ঘোষণা দিচ্ছে? এই যে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। যেমন আপনার 2 নম্বর সূরা 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কি বলতে বলছেন দেখেন, 136 2-এর 136 এ কথা আল্লাহ বলছেন। এইখানে আল্লাহ কি বলছে দেখেন 136-এ, এই যে কুলু, তোমরা বলো। এই যে কুলু শব্দটা আপনারা যারা গ্রামার জানেন তারা খুব ভালো জানেন, এইটা আমরের সিগা। আল্লাহ হলেন হবে অহদ, গায়েব, আল্লাহ হলেন গায়েব। এনে তৃতীয় ব্যক্তির যিনি বলতে বলছেন তিনি কিন্তু ফাইল কর্তা আল্লাহ। তো আল্লাহ বলছেন কুলু, তোমরা বলো। কি বলবা? আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম
ওয়ানাহনু লাহু মুসলিমুন। তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা প্রদান করা হয়েছে মুসা ও ঈসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে। তাইলে এইখানে দেখুন আল্লাহ এখানে নবীগণকে বলছেন। এরপরে যে কথা বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। হ্যাঁ, আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না আর আমরা তার আনুগত্য। তাইলে আজকে দেখুন আল্লাহ নাম ধরে সালামুন আল্লাহ ঈসা, সালামুন আল্লাহ মুসা, সালামুন আল্লাহ হারুন, সালামুন আল্লাহ মুসা ও হারুন, সালামুন আল্লাহ ইব্রাহিম বলে দিচ্ছেন, কিন্তু তারা বলতেছে আলাইহিস সালাম। নবীর বেলা বলতেছে কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহ। এই সাল্লুরে ওরা কী করছে সাল্লাহ। সাল্লাহ মানে কি? সাল্লু অর্থ হলো আল্লাহ অনুগ্রহ করেন বা করেছেন। আর সাল্লাহ হইল মানে এরপরে যেটা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিম। তোমরা আল্লাহর কাছে সালামুন আলা মুহাম্মদ নবী রাসূলদের জন্য কি করো? সাল্লু করো, মানে আমার দয়া অনুগ্রহ কামনা করো। তো এখন আমরা কি বলতেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাল্লাহ শব্দটা যেটা সাল্লুরে যারা সাল্লাহ বানাইছে তারা একটু খেয়াল করে না কি করা হয়। এই যে আল্লাহ যেটা বলছেন তোমরা আমার কাছে নবী রাসূলদের জন্য কি চাও? অনুগ্রহ কামনা করো। এটা কিন্তু ইম্পারেটিভ অর্ডার। এই অর্ডারের কর্তা হইল ফাইল হইল আল্লাহ। তিনি হইলেন ওয়াহেদ এবং গায়েব। কি গায়েব? আমরের সিগা। তো আল্লাহ আপনাকে আমাকে কি করছেন? অর্ডার করছেন সাল্লু করতে। কীভাবে সাল্লু করতে হবে? অনেক বাইরে পেজ ধরেন দেখুন 36 নম্বর সূরার লাস্টেতে যদি আপনারা তাকান, একেরে লাস্টে দিয়া 36 নম্বর সূরা একেরে লাস্টে দিয়ে আপনি 81, 80, 81, 82 দেওয়া যদি তাকান তাহলে ওইখানে কী আসছে দেখুন। ওই আয়াতের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি লিখছে, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তারা যা ব্যক্ত করে তোমার রব তা থেকে পবিত্র মহান সম্মানের মালিক। এরপরে যেটা আসছে ওয়াসালামুন আলাল মুরসালিন। এই যে মুরসালিন সিনলাম যা আসছে মুরসালিন, তো এই যে রা সিন লাম মুরসালিন আর রাসুলদের প্রতি সালাম। এখন সালামুন আল্লাহ মুহাম্মদ কি রাসুল ছিলেন না? কেন আপনারা ভুল ধরেন ভাই? কিসের ভুল ধরেন? না জানি না গুনে সেটা একজনে ভুল ধরা শুরু করেন, মানে পাট করে একটা ফটো দিয়ে দেন কিনা কমেন্টস করেন। এইখানে সালামুন আল্লাহ মুহাম্মদ কি মুরসালিনদের অন্তর্ভুক্ত। এখন আমি যদি ওনাকে এক্সট্রাভাবে এককভাবে নাম নিতে চাই তাহলে আমি কি বলবো? শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদের উপর, সালামুন আলা মুহাম্মদ। এবং অন্যান্য নবীদের কথা কিন্তু বলছে, যাই হোক, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এইখানে আমি যেটা বলবো, আপনারা যে দুরূদ পড়তেছেন, যারা নিজেদেরকে ইসলামিক দল দাবি করেন, যারা সংসদে আপনারা গেছেন তাদেরকে বলছি, আর দু একটা আয়াত এইভাবে বলবো, তারপরে আমি আপনাদেরকে বলবো কেন আপনারা মুসলিম না, কিসের জন্য আপনারা মুসলিম না। তো এইখানে দেখুন যারা এই দাবি করতেছেন, তো এইখানে তারা কি বলে? সালাম মুহাম্মদকে বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অন্যান্য নবী আছে আলাইহিস সালাম। আল্লাহ আলাইহিস সালাম কোথায় বলছেন? কেন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না? বলেন কেন? তা আল্লাহ তো বলছে তুমি বলো সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা, সালামুন আলা ঈসা। এখন আবার আরেকটু যদি আমি এটা ভাঙিয়ে বলি, টপিক বড় হয়ে যাবে, আরেকটু ভাঙিয়ে বললে কী হবে আমি শুনুন। অনেকে বলে ভাই সালামুন আলা মুহাম্মদ শব্দটা কোরআন থেকে আপনি দেখাইতে পারবেন? ভাই আমি একটা কথা বলি, মনে কিছু নেন না। আমার মোবাইলের মধ্যে আমার স্ত্রীর কি আছে, এই নামটা সেভ করা আছে। আমার স্ত্রী যখন আমাকে ফোন দেয় আমি কিন্তু বলি নাই তাসমিন কে, তাসমিন ফোন দিছ, এ কথা কিন্তু বলি নাই। তা আপনার ছেলেও যদি আপনাকে ফোন দেয় আপনি কিন্তু কেন আপনার ছেলেকে আপনি চিনেন? আপনার ছেলে দূরে থাকলেও প্রেজেন্ট। তো আমার স্ত্রী কিন্তু আমি কথা বলি নাই, কারণ হচ্ছে কি তার গলা, তার স্বর, তার কথা এবং তার নামে যে আমার ইয়ে আছে কি জানি রে, এই লিস্ট করা আছে তার নাম, ফোন দিলে তুলে উঠে, আমার কি আবার বলার দরকার আছে? তাইলে আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর এই কোরআন নাজিল করছেন, এটা লিস্ট করানো, তিনি ছিলেন প্রেজেন্ট,
তার নাম আল্লাহ উচ্চারণ করেন নাই, এই জন্য আপনারা বলছেন। কিন্তু অন্যান্য নবীরা ছিল কি প্রেজেন্ট ছিল না, তারা অ্যাবসেন্ট ছিল, তারা গত হয়ে গেছে। তাদের কোনো কথা, তাদের কোনো কাহিনী, তাদের কোনো যাই কিছু আল্লাহ ইনক্লুডিং করার দরকার আমাদের জন্য উপদেশ হিসাবে তারা কী করছেন, আল্লাহ কী করছেন, নাম নিচ্ছেন। নাম নেওয়ার কারণ কি, যাতে আমরা জিনিসটা বুঝতে পারি। তো এখানে যখন আমি শুধু নবী মুহাম্মদকে সালাম দিব, তাহলে আমরা আল্লাহ থেকে শিক্ষা নিব, যেভাবে আল্লাহ সালাম দিয়েছেন সালামুল্লাহ ইব্রাহিমকে। এই 37 নম্বর সূরার 110 নম্বর আয়াতের লাস্টে দিয়ে যেটা আসছে দেখুন, এই যে এখানে দেখা দিচ্ছে আপনাকে, এখানে কী বলছেন, সালামুন আলা। অনেকেরা সালাম দিচ্ছেন, আমরা 26 নম্বর সূরার আয়াত যদি দেখেন তাহলে পাবেন। এখানে কী লাগছে, সালামুন আলা মুসা ও হারুন। আগে আসছে মুসা, তারপরে হারুন, আবার আগে আসছে হারুন ও মুসা। এরপরে এখানে আসছে কি দেখুন, এই যে আপনার এই 10 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি কী লেখছি দেখুন, 10 না, হ্যাঁ আরও আগে, হ্যাঁ 109 নম্বর আয়াতে কি আসছে, সালামুন আলা ইব্রাহিম। আমরা যখন মোহাম্মদের নাম নেব বলবো সালামুন আলা মোহাম্মদের উপর আল্লাহর রহমত বর্ষিত। তো আমি যেটা বলতে আসছিলাম, আমরা যে অবস্থায় বলতে আসছিলাম, আর দুইটা আয়াত বলবো। 3 নম্বর সূরার 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সালামুন আল্লাহ ইব্রাহিমকে আর এই সালাম আল্লাহ মোহাম্মদকে বলতে বলছে, তুমি বলো, কি বলতে বলছে, কুল, এরা এক বছর আসছে, আমান্না বিল্লাহি ওমা উনজিলা আলাইনা ওমা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওমা উতিয়া মুসা ওয়া ঈসা অন্নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। বলো আমরা ঈমান এনেছি, বলো আমি ঈমান এনেছি, এটা এক বচন হবে, আমরা হবে না, ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা দেওয়া হয়েছে মুসা, ঈসা ও অন্যান্য নবীকে, তাদেরকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের মধ্যে কাউকে পার্থক্য করি না, আমরা পার্থক্যকারীও না, এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। কার প্রতি? আল্লাহ যে কিতাব আমাদের প্রতি নাজিল করেছেন তার প্রতি। ওই ব্যাপারে আরেকটা বিশাল এই আলোচনাটা কিন্তু ঘন্টার পর ঘন্টা করা যাবে, আয়াতের পর আয়াত। তারপরে দেখুন আমরা 3 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন, 3:53 এখানে আসছে, সুন্দরটি আসছে কথাটা। আমরা কি করব, 3:53 অনুযায়ী আল্লাহ যেটা বলছেন, এই যে রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'আনার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ যা নাজিল করেছেন। তো আল্লাহ কোরআনের বাহিরে, আল্লাহ তো চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ কোরআনের বাহিরে আর কোন কিতাব নাজিল করেছেন? তো এখন যারা বহু কিতাব পড়ে, যারা নিজেদের যেমন আকাবির আছে, কারা যেমন জামাত ইসলামের আছে আবুল আলা মওদুদি, আবার তাবদীলে জামাতের আছে ইলিয়াস সাহেব, আবার মনে করেন যে বেলজি হরজতে আলা, আবার মনে করেন যে এই যে আটটুসি কুতুববাগ দেওয়ানবাগ এরা এই চরমুনাই ইব্রাহিম, এভাবে তারা নিজেদের বাপ দাদাকে কী করছে, ইলার স্থানে বসায় দিয়ে সেরা নিজেরা বই লিখে সেরা নিজেরা কী করছে, এই মানে বিভিন্ন ধরনের দল উপদল তৈরি করছে। তো এই দল উপদল যে তৈরি করছে, এইখানে আল্লাহ কি বলছেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'আনার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করে নিন। তাহলে এইখানে যে কথাটা আসছে, যা নাজিল করছে তার উপর ঈমান আনতে হবে। আর যারা এই কাজ করছে, যারা এভাবে দলে উপদলে বিভক্ত হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ যে কথাটা বলছেন শুনুন। প্রথমে আসুন আপনি 53 নম্বর আয়াতের মধ্যে, এই 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছে শুনুন, তাহলে পাবেন। এই যে 52-53 লাগছে, ওয়া আন্নাহা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়াত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসওয়াকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। কি লিখছে আল্লাহ? আর এটি তো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। ওগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তাহলে এখন আসুন,
এই যে প্রচলিত যে দলগুলি আছে, ধরুন এখন নামে তাকে জামাত ইসলাম সংসদের মধ্যে আছে, তারা নিজেদেরকে ইসলামিক দল দাবি করে, তারা মানে তাদের নামে কিন্তু লেখা আছে ইসলামিক দল, কিন্তু ইসলামিক এই যে আয়াতগুলি বললাম, এই আয়াতগুলির সিটা ফুটা তাদের সাথে সম্পর্ক আছে না। এই যে আল্লাহ যেটা বলছেন ও আন্না হাদা হাদা হাজা শব্দটার অর্থ হলো সিরাতি মুস্তাকিম, এই আমার সিরাতের পথ। সিরাত মানে শব্দটা কিন্তু কোরআন থেকে আসছে, সিরাতে মুস্তাকিম। কোরআনই আল্লাহকে, কোরআনের একটা নাম কি সিরাত, তো কোরআনই এসে কি মুস্তাকিমের পথ। তো তারা কি এই পথে আছে? আমি যদি নামে তাকে বলি, যেমন জামাত ইসলামের কথা যদি বলি, তারা আবুল আলামুদ্দিন সাহেবের বই নিয়ে সেটা ব্যস্ত আছে, ওই বইয়ের ওই কাহিনী কিচ্ছা কী করতো তারা প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত। আরেক দল কিন্তু একই কিন্তু এই দলগুলি। এরপরে আল্লাহ যেটা বলছেন এই যে 59 নম্বর আয়াতের মধ্যে 56, এই যে 58, 59, এনে কি বলছেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া আল্লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহু ইলাল্লাহি সুম্মা ইউ নাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দলে উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই। তাহলে সালামুল্লাহ মুহাম্মদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা মুসলিম হয় কীভাবে? একটা আয়াত তো যথেষ্ট। আর 36, 61 আল্লাহ বলছেন দল তৈরি করা কার? শয়তানের কাজ। তাহলে এই শয়তান, আল্লাহ বলছে দল তৈরি করা কার কাজ? শয়তানের কাজ। তাহলে তারা কিভাবে মুসলিম হয়? তো তারা যখন টিভি মিডিয়াতে সাংবাদিক প্রেস মিলে নিজেদেরকে মুসলমান দাবি করে না, তখন বিষয়টা একটু হাস্যকরে বটে, হাস্যই লাগে। আচ্ছা, দ্বিতীয়টা হলো তারা যে কাজটা করছেন, এটা তৃতীয়। তোমরা তো ইমানে গেল, এরপরে আমি এই জিনিসগুলি দেখালাম। তৃতীয়টা কী করছে দেখেন, আল্লাহ এই 57 নম্বর সূরার যে আয়াতটা, 10 নম্বর যে আয়াতটা আসছে, এনে কী বলছেন? এইখানে আল্লাহ কী বলছেন দেখেন, 10 নম্বর সূরার মধ্যে আল্লাহ এনে বলছেন, এলেক্সে এই যে 57:10 ওমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাজুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহ হলেন আসমান এবং জমিনের কি স্রষ্টা, মালিক। এখন আল্লাহ যেটা বলছেন আলা লাহুল হালকু অল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে কি তার। এই যে আপনার ইয়ার সূরার মধ্যে আসছে, এই যে 7 নম্বর সূরা 54 মধ্যে আসছে। তাহলে আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমার হুকুম এবং বিধানের মধ্যে কাউকে অংশীদার করা যাবে না। আজকে আপনি রাষ্ট্রের বিরোধী দল, রাষ্ট্রের প্রধান বিরোধী দল, কিন্তু আপনাকে কি বলছে কোরআনের কোনো একটা আয়াত দিয়ে প্রমাণ করতে পারবেন? এই যে বাজেট তৈরি করছেন, এই বাজেটের মধ্যে যে কিচ্ছা কাহিনী আছে, মিথ্যা গল্প, মানুষকে মিথ্যা আশ্বাস, এবং এই বাজেটের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা পয়সা কী করা, ছিনিয়ে নেওয়ার যে, আমার কাছে এই কোরআনের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা বক্তব্য আছে। এই কথাগুলি আপনারা কোনো সময় কী করতে পারেন, প্রমাণ করতে পারেন। তাহলে এই মালিকের, এই মুলকের মালিককে আল্লাহ। তো আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন কি দেখুন, এই 3 নম্বর সূরার এই 26 নম্বর আয়াতের মধ্যে এইখানে আল্লাহ যে কথা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আল্লাহ বললেন, বলো হে আল্লাহ, রাজত্বের মালিক আপনি, যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন, আর যাকে চান অপমানিত করেন। আপনারই হাতেই রয়েছে সমস্ত কল্যাণ, নিশ্চয় আপনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তাইলে এখানে আল্লাহ কি করছেন, যেটা বলছেন, এই যে আপনার এই যে ওই আয়াতটা এনে আসছে 21 নম্বর সূরার 105 নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ কি বলছেন। 21 নম্বর সূরার 105-এ আসুন। 21-এর 105-এ আল্লাহ এখানে কথাটা বললেন, দেখেন এই যে 105-এ এখানে কি বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জুবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আর উপদেশ দেওয়ার পর আমি কিতাবে লিখে দিয়েছি যে আমার যোগ্যতম বন্দাগণই
পৃথিবীর উত্তরাধিকারী হবে। তাহলে আজকে এই যে সংসদের মধ্যে যে লোকগুলি আছে এগুলি তো অপদার্থ যে আরও নিকৃষ্ট। আরে কার বইয়ে আপনি কথা বলবেন না? এগুলির মধ্যে আল্লাহ যে এই 57 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 3 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এগুলির মধ্যে কি কোরআন ভিত্তিক কোনো সিডাফুডা কোনো কিছু আছে? আমি আপনাদের দুইটা আয়াত দিয়ে সেটা প্রমাণ করতেছি এদের মধ্যে যেন কোনো কিছু নেই। প্রথম কথা হলো কোরআন ভিত্তিক ইমানের কোনো ঘোষণা নেই। দ্বিতীয় কথা হলো আল্লাহ যেটা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আপনাকে আল্লাহ বলছেন আমি কি করছি? সত্য সহকারে হিদায়াত সম্পূর্ণ একটা কিতাব প্রেরণ করেছি, তোমরা এটা প্রতিষ্ঠা করো। এদের মধ্যে কি এই কোরআন প্রতিষ্ঠা করার ন্যূনতম কোনো কাহিনী কিছু আছে কি এদের মধ্যে চিন্তা? আজকে এই বাজেট নিয়ে আল্লাহ বলছেন কি 2 নম্বর এই যে 25 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখুন, কত আয়াত। আল্লাহ বলছেন কি আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আল্লাহ আসমান এবং জমিনের মালিক। ওয়ালাম ইয়াত্তাহিদ ওয়ালাদাও ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। কি বলছেন না, যারা অধিকারে রয়েছে আসমান ও যার অধিকারে রয়েছে আসমান ও জমিন মালিকানা, আল্লাহর অধীনে রয়েছে আসমান এবং জমিনের মালিকানা। এই আসমান এবং জমিনের মালিকানা কি করছেন আল্লাহ বলছেন এটি আমার অধীনে আছে, আর আমি তোমাদেরকে কি করছি এই রাজত্বের মালিক বানিয়েছি এবং আমি কিন্তু তোমাদেরকে কী করি নেতা বানাই। তো আল্লাহ এনে কী বলছেন, আর তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং সার্বভৌমত্বে তার কোনো শরিক নেই, তিনি সব কিছু সৃষ্টি করেছেন অতঃপর তা নিপুণভাবে নিরূপণ করেছেন। তো আল্লাহ তো এইগুলির বাজেট করে রেখেছেন, রাষ্ট্র কীভাবে চলবে, রাষ্ট্র চলার জন্য আপনি কোথায় থেকে আপনি এই টাকা পয়সা কী করবেন অ্যারেঞ্জ করবেন, রাষ্ট্রে চালানোর জন্য যারা এই টাকা পয়সা ওঠানোর জন্য যারা কী করবে সময় ব্যয় করবে তাদের টাকা কোথায় থেকে নেবেন? আল্লাহ কি এই প্রচলিত এই তথাকথিত এই যে মসজিদবাদীরা যারা আছে তারা যে কাজটা করছে জাকাত বানাইছে, এই কথা কি কোরআনের মধ্যে আছে? আচ্ছা, তাহলে আমি বলি যদি আপনারা জামাত ইসলামকে ইসলামিক দল বলে স্বীকৃতি দিতে চান বা মানতে চান বা যারা তাদেরকে ইসলামিক দল বলেন তাদের কথা আমি একটুখানি বলি। আপনাদের যে নামাজ আছে, যে 17 রাকাত মানে যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনের কোন আয়াতে আছে? আপনারা যে ইমানের ঘোষণা দিচ্ছেন কোরআনের কোথায় আছে? আপনারা যে সালাম দেন এগুলি কোরআনের কোথায় আছে? আপনারা যেই পদ্ধতিতে যেই নিয়মে বিয়া শাদী করেন এই পদ্ধতিতে এই নিয়মে বিয়া শাদী কোরআনের কোন আয়াতে আপনারা প্রকাশ করতে পারবেন? আপনারা যেই পদ্ধতিতে মুআশারা করেন এই পদ্ধতিগুলি কোরআনের কোন আয়াতের মধ্যে আছে? নাই। আপনারা তো প্রচলিত ধর্মই মানতেছেন, অথচ তাদের বই পড়ে দেখুন, তাদের বই পড়লে মনে হবে কি জানেন, তারা কোরআনের আয়াতগুলি এমনভাবে ব্যবহার করছে, তারা না যত নামদারি এই ইসলামিক দল আছে প্রত্যেকে কী করছে তার যেখান থেকে যে আয়াত সুবিধা ওই আয়াতগুলি তারা কী করছে ব্যবহার করছে। আরে বাবা, আল্লাহ এখানে যে কথা বলছেন যে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একটা আয়াত যথেষ্ট। আল্লাহ যিনি আল্লাহ আসমান এবং জমিনের মানুষ, তিনিও কী করছেন, তিনি এই কাজটা কী করছেন সম্পূর্ণ করে দিয়েছেন। কীভাবে কী হবে? তো এইখানে আমি আপনাদেরকে যে কথাটা বলবো খুব মনোযোগ সহকারে এই কথাটা একটু শুনুন, কেননা যে টপিকটা আমি আজকে করতেছি টপিকটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা টপিক। আপনি বলতে পারেন কী বলে না বলে রে এবারটা কোথায় থেকে আসলো? হ্যাঁ, মানে জামাত ইসলামের মতো একটা দলকে সে বলতেছে তারা যখন নিজেদেরকে মুসলমান দাবি করে, এটা একটা হাস্যকর মনে হয়। আসলে সত্যি আমি যে আয়াতগুলি পড়ছি সবগুলি আয়াত দেখুন, আরও অসংখ্য যাই হোক। এখন আমি আলী বলুন আজকে দেখুন আপনারা যাদের সাথে বসে মিটিং মিছিল করতেছেন তাদের সাথে মিটিং মিছিল করা যাবে কিনা, এই 4 নম্বর 6 নম্বর সূরার 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছে দেখুন। 6 নম্বর সূরার 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন, এখানে আল্লাহ বলছেন, আর যখন তুমি তাদেরকে দেখো যারা আমার আয়াতসমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনারত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পরে তুমি এতে কী করবে, জালিমদের কাছে চলে যাবে। তাহলে আমি আপনাকে বলি শুনুন, এই যে মনে করুন যে তারা যে বাজেট পেট করছে, বাজেটের জন্য আজকে একটা মার ধরে সময় নষ্ট করতে পারছে, কেউ সাথে কেউ মিলতে পারতেছে না। কিন্তু আমি এই বাজেটবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তারা যদি কোরআন মানে একদিনে
এই বাজেটের সমাধান করা সম্ভব। একদিনে এই বাজেটের সমাধান করা সম্ভব। আরও বেশি হবে যদি তারা কোরআন মানে নিজেদেরকে সত্যিকার অর্থে যদি তারা মুসলমান দাবি করতে, মুসলিম দাবি করতে, কিন্তু তারা তো মুসলিম দাবি করে না। আচ্ছা গেল এইখানে আল্লাহ যে কথাটা বলছেন, যখন তুমি এখানে বসা যাবে না, কিন্তু জামাত ইসলাম তাদের সাথে বসে মিটিং মিছিল করতেছে, চলাফেরা করতেছে, তলে তলে আবার তাদেরকে তাদের আত্মীয় স্বজন, বিয়ে শাদী, আচার অনুষ্ঠান, ইফতারি কিনে, ইফতারি তো শব্দটা নাই, ইফতারি রোজা, এই সমস্ত অনুষ্ঠান কিন্তু দাওয়াত দিয়ে খাওয়াইতে আছে। তাহলে তারা এখানে বসে থাকে কীভাবে? তাহলে তারা কোন ধরনের মুসলমান? তাদেরকে মুসলমান বলতে বলছে কেডা? তাদেরকে মুসলমান বলতে কেডা বলছে? আরে মুসলমান তো না, হবে মুসলিম, হবে কি মুসলিম। এই কারণে আমি দুইটা আয়াত পড়ি। প্রথম আয়াত রইল 27 নম্বর সূরা 80-81 নম্বর আয়াত। এইখানে আল্লাহ কী বলছে দেখেন, যদি তারা মুসলিম হতো তাহলে সালাম আল্লাহ মুহাম্মদকে বলতো। এই যে 80-81 নম্বর আয়াত এখানে কী বলছে? ওমা আন্তা বিহাদিল উম্মি আন দলালাতিহিম ইন তুসমিউ ইল্লা মাই ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিম। এনে কি বলছে? আর তুমি অন্ধদেরকে তাদের প্রদর্শদেরকে হিদায়াতকারী নও। এই যে লোকগুলি আজকে বুঝেও কি করতেছে? অবুঝের বান ধরছে, এবং তারা কি করছে? তাগুত সৃষ্টি করছে। আর কি করছে? নিজস্ব কতগুলি বই তারা কি করছে? আমরা জামাত ইসলাম বইয়ের সাথে তাবলিগ জামাতের বইয়ের মিল নাই, তাবলিগ জামাতের বইয়ের সাথে আটটুসি বইয়ের মিল নাই, আটটুসি বইয়ের সাথে কুতুববাগের বইয়ের মিল নাই, কুতুববাগের বইয়ের সাথে সারসিনের বইয়ের মিল নাই, সারসিনের বইয়ের মধ্যে দেওবন্দীদের বইয়ের মিল নাই, দেওবন্দীদের বইয়ের মধ্যে তাবলিগ জামাতের বইয়ের মিল নাই, তাবলিগ জামাতের বইয়ের সাথে এই যে মনে করেন যে চরমোনাই তাদের বইয়ের মিল নাই, আগলে হাদিসের বইয়ের সাথে আগলে সুন্নতল জামাতের বইয়ের মিল নাই, আগলে সুন্নত এবং আগলে হাদিস আর তাবলিগ জামাত তাদের বইয়ের সাথে না আছে আপনি শিয়াদের বইয়ের মিল আছে? কোথাও মিল নেই। তাহলে নবীর ধর্ম যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, এটা যদি একমাত্র আপনি এই 3 নম্বর সূরার 53 নম্বর আয়াত অনুযায়ী এবং 2 নম্বর সূরার 285 নম্বর আয়াত অনুযায়ী না বলেন, হ্যাঁ কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমি ঈমান আনলাম আল্লাহ যেই কিতাব নাযিল করছে। আর আল্লাহ কিন্তু বলছেন 47 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? 47 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই যে দেখেন কি বলছে 47 এর মধ্যে, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিউ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিকুম। এন কি লেখছে? যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, আর তা তাদের রবের পক্ষ হতে প্রেরিত সত্য। তাহলে আল্লাহর পক্ষ হতে যা নাজিল করা হয়েছে তাই কি সত্য, আর বাকিগুলি কি বাতিল। এই কথা কিন্তু আল্লাহ বলছেন। এই যে আমি আপনার বলতেছি 3 নম্বর আয়াতে দেখুন, এই সূরার 3 নম্বর আয়াত যদিও 22-62 আছে, এখানে কি আছে দেখছেন? জালিকা বিআন্নাল্লাযীনা কাফারুত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানুত্তাবিউল হাক্কা মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন্নাসি আমসালাহুম। এনালা কি বলছেন? এই জন্য যে যারা কুফরি করে তারা বাতিলের অনুসরণ করে, আর যারা ঈমান আনে তারা তাদের রবের প্রেরিত হকের অনুসরণ করে। এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ কী করেন? পেশ করে থাকে। এখন সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি, আল্লাহ যে কথাটা বলছেন 21 নম্বর সূরার 73 নম্বর আয়াতের মধ্যে, এই কথাটা দেখুন, এরা কি এই কথা মানে? এই যে 21-73 মধ্যে আল্লাহ যেটা বলছেন আমার বান্দাদের মধ্যে যারা যোগ্য, তাহলে এরা কি যোগ্য? কেন আপনি এদেরকে সরকার হিসেবে মেনে নিলেন? বলবেন যে জনগণ। আরে জনগণ তো এই সমস্ত নেতা হ্যাতার পূজারি, এরা তো অন্ধ। এই জন্য যে ওরা ওই যে 33 নম্বর সূরা 59 নম্বর আয়াত ওই দিন বলবে, হে আল্লাহ আমরা তাদের অনুসরণ করছিলাম। এই দুই দল মিল্লা, একদল হুজুর নাম দিয়ে আরেক দল রাষ্ট্র পরিচালনার নাম দিয়ে আমাদের কী করছে? পথভ্রষ্ট করছে, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। তো আল্লাহ এখানে যেটা বলছেন এই যে 21 নম্বর সূরার 73 নম্বর আয়াতের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখেন। এখানে আল্লাহ বললেন এই যে ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি
ওয়া ইতা আজ জাকাত ওয়া কানু লানা আবিদিন। আচ্ছা, আর তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাতো। আমি তাদের প্রেরিত সৎ কাজ, আমি তাদের প্রতি সৎ কাজ করার, সালাত কায়েম করার এবং জাকাত প্রদান করার জন্য ওহী প্রেরণ করেছিলাম, আর তারা আমারই ইবাদত করত। তাহলে এই যে ধরুন, আমি একটা জিনিসের আলোচনা করবো আজকে, অনেক সময় আছে। ধরুন জাকাতের কথা বলছেন। জাকাত শব্দটার অর্থ হইল পবিত্র হওয়া, পরিশোধিত হওয়া, আত্মশুদ্ধি লাভ করা, নৈকট্য লাভ করা, কারিবুন হওয়া, নিকটবর্তী হওয়া। কিন্তু তারা এখানে বলছে জাকাত অর্থ 2.5%। আর এই 2.5% কিন্তু এই প্রচলিত তথাকথিত যে ইসলামিক দল দাবি করে, তারা কিন্তু মানে। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহ কোন সূরার কোন আয়াতের মধ্যে এই কথা বলছেন? বরং আল্লাহ যেগুলি বলছেন এগুলি আপনাদের কাছে আমি একটু বলে শেষ করে দেব। এই যে 8 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখুন। 8:41 কি আসছে? এই যে আল্লাহ দিচ্ছে, ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফা আন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামাআনি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কি লিখছে এখানে? আর তোমরা জেনে রাখো, আমরা যা কিছু গনিমত রূপে পেয়েছি, এই গানিমতটা কি? গানিমতটা হইল আয়ের উৎস, মিন শাই, যে কোনো আয়। কেউ শিলগিরি করতেছে, কেউ ডাক্তারি করতেছে, কেউ ইঞ্জিনিয়ারিং করতেছে, কেউ আপনার মানে যেই কোনো আয় থেকে আপনার কি হবে? আয় হবে। আপনি 5/1 আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। এই আল্লাহ যিনি বলছেন, হ্যাঁ কি বলছেন? পেয়েছো, নিশ্চয় আল্লাহর জন্যই তার 1/5 এই 5/1 দিয়ে দিতে হবে। এটা কখন দিবেন? যেই দিন আপনি কি করবেন? আয় করবেন সেই দিন। সেটাই করার কথা বলা হয়েছে এই 6 নম্বর সূরার 141 নম্বর আয়াতে। এই যে আমি দেখা যাচ্ছি। আচ্ছা, আয়ের 5/1 কী করতে হবে? দিয়ে 6-এর 141 সালে যে কথাটা বলছেন, এখানে কি বলছেন? লাস্টে থেকে পড়ি, এত সবটা বললে অনেক সময় লেগে যাবে। আল্লাহ যেটা বলছেন, এই যে কুলু মিন সামা রিহি ইদ আসমারা ওয়া আতু হাক্কা ইয়াউমা হাসাদিহি। ইয়াও অর্থ ইয়াউমা, ইয়াউমা হাক্কা হাসাদিহি। তাহলে আল্লাহ কি বলতেছেন? হ্যাঁ, তোমরা খাও, পান করো, মানে খাবা যখন গাছে ফল ধরবে, ফল পাকবে তখন খাবা, এবং এই ফল কাটার দিনই শরীয়তের অংশটা তুমি কী হতে 5/1 দিয়ে দিবা। তাহলে এখন হলো কি, আপনার ব্যবসা আছে, আয়ের 5/1 দিবা, ব্যবসা নাই, ফসল আছে, 5/1 দিবা, ওই দিনই দিয়ে দিবা। কিন্তু আপনি যে বিধানটা বানাইছেন, আপনি যে বিধানটা মানতেছেন জাকাতের, এই জামাত ইসলামকে আমি উল্লেখ করে বলি, এটা কোথায় আছে? এই সিস্টেমটা কোথায় আছে? তাইলে এনে কী দাঁড়াইল সম্মানিত ভিউয়ার্স? আমরা যে আয় করব, আয়ের 5/1 আল্লাহ এবং আল্লাহ রাসূল। এটা কি আল্লাহ এবং আল্লাহ রাসূল? না, এটা আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজে লাগবে। এটা রাষ্ট্রের যে কর্মকাণ্ড আছে, একজন রাষ্ট্রের একজন পরিচালকের যত কিছু আছে সব কিছু সে হইতে হবে কি আল্লাহ যেটা বলছেন। ওই যে আমি যেটা বলছিলাম 21-73 এবং 12 নম্বর সূরার যে আয়াতটা আছে, এই 5-12 নম্বর আয়াত আছে, 5-12 থেকে বলছে দেখেন। 5-12তে আল্লাহ কত সুন্দর কথা বলছে দেখেন, কি লেখছে? ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা। আচ্ছা, ওয়াবাআসনা মিনহুমুস নাই আশারা নাকিবান। কি বলছে? আশারা মানে 12 জন। নাকিবান, নাকিব অর্থ কি? নেতা। এই নাকিব অর্থ কি? নেতা। আচ্ছা, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম। আল্লাহ বলল, আমি যে নেতাগুলি বানিয়েছি আমি তাদের সাথে কি করছি? আছি, আমি তাদের সাথে থাকবো। আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাহু, আল্লাহ বলছেন ইন্নী মাআকুম, আমি তাদের সাথে আছি। লাইন আকামুস সালাত, এই যে আস-সালাত, 2টি সালাত প্রতিষ্ঠা করে। কয়টা সালাত? 2টি সালাত, আস-সালাতা। আচ্ছা, ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম
রসুলি রসুলি হ্যাঁ ওয়া আজ্জার তুম হুম ওয়া আকরাদ তুমুল্লাহা কারদান হাসানান। তাহলে আল্লাহ এনে বলতেছে আর অবশ্যই আল্লাহ বানি ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে 12 জন দলনেতা পাঠিয়েছিলাম এবং আল্লাহ বলেছিলেন নিশ্চয়ই আমি তোমাদের সাথে আসি যদি তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও। জাকাত দেওয়ার জিনিস না, এটা সম্পূর্ণটা আমি আবারও বলি, জাকাত হওয়ার জিনিস, জাকাত দেওয়ার জিনিস না। এইখানে কি করবেন, আল্লাহ দি মা লাহু ইয়াতাযাক্কা, যারা মাল দিয়ে কি করে নিজেকে পরিশোধিত পরিবর্ধিত করে। আপনি জাকাত হইতে বলছে, জাকাত দিতে বলেন। বলতে বলে কি দিবেন, আপনি ব্যবসা করলে 5 দিবেন, ব্যবসা নয় ফসল কাটলে 5 দিবেন, ব্যবসাও নয় ফসলও নাই, যারা ভিক্ষা করে। আল্লাহ 2 নম্বর সূরার এই যে 2 নম্বর সূরা আয়াতে যেটা বলছেন, কি বলছেন 3 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। তাহলে একজন ভিক্ষুকের রিজিক কে দেন? অবশ্যই আল্লাহ দেন। আল্লাহ তাআলাকে তারা জিজ্ঞাসা করে, এনে আসছে 2219 আল্লাহ বলছেন, 2119 মাআযাল্লাহ 2219 কি আসছে, এই যে দেন 2219, এই যে 2219 আসছে, এই যে ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আচ্ছা, এখানে কি বলছে, তারা কি ব্যয় করবে, তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি পরিমাণ ব্যয় করবে, কি ব্যয় করবে বলো, প্রয়োজনের অতিরিক্ত। এইভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। তাইলে যারা ভিক্ষা করে তো এটা তো যারা ভিক্ষা করে কাদেরকে দিবেন এটা আল্লাহ কিন্তু বলছে 2273 বলে দিচ্ছে কাদেরকে এই টাকা দিবেন। তারা তো টাকা আর করতে পারে, উপার্জন করতে পারে, তারা চায়া উপার্জন করে। আমি ব্যবসা করে উপার্জন করি, আরেকজন ফসল কাটে উপার্জন করে, তারা তো উপার্জন করে, তাই তারাও এটাতে কী করতে হবে, দিতে হবে। কিন্তু প্রতিদিন তো জাকাত থেকে দিয়ে সিস্টেম নাই, আপনি সব কমাতে পারবেন না। তাহলে আল্লাহ এখানে কী কথাটা বলছে দেখেন, আল্লাহ এখানে বলছে এই যে 3 নম্বর সূরার আয়াতের মধ্যে দেখুন তাদেরকে আল্লাহ কী বলছেন, তাদের ব্যাপারে আল্লাহ কী বলছে দেখেন, এই যে তিন নম্বর সূরার 100 নাকি 34 হ্যাঁ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই হ্যাঁ ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে। তাইলে গরিব একজন মানুষ নেহায়েত গরিব, সে যদি দান করে, সে তো সুসময়ে দান করতেছে না, কী করতেছে না, সুসময়ে দান করতেছে। কিন্তু আল্লাহ এখানে বলেছেন কি, যারা সুসময়ে এবং দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবর্ধন করে ও মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। এখন তারা কি পরিমাণ ব্যয় করবে, কি পরিমাণ ক্ষমা যাবে, এইটা কিন্তু আল্লাহ 9 নম্বর সূরার মধ্যে বলে দিয়েছেন। এই যে 9 নম্বর সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ কী করছেন বলছেন, দেখেন কী লেখছে, এই যে ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ওয়ালা ইয়াকতাউনা হ্যাঁ ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। আর তারা স্বল্প কিংবা অধিক যা ব্যয় করে এবং অতিক্রম করে না প্রান্তরিক। তাহলে এরা কি করবে, স্বল্প কিংবা যাই কিছু, ছোটো এবং বড় যাই কিছু তারা কি করে ব্যয় করতে হবে। তাহলে যারা যাই কিছু ব্যয় করবে, যারা ফসল কাটবে তারা 5-এর 1 দিবে, যারা কি করবে, যারা ব্যবসা করবে আয় হলে 5-এর 1 দিবে। তাহলে এইখানে 8 নম্বর সূরার মধ্যে ওরা কি বলছেন,
8 নম্বর সূরা কিন্তু সম্মানিত ভার্স, ওরা কি করছে? যুদ্ধ করছে। এখানে যুদ্ধ শব্দটা নেই, কী লেখছে দেখেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। এই যে আনফাল অর্থ অতিরিক্ত সম্পদ। তারা তোমাকে অতিরিক্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে। এই অতিরিক্ত সম্পদটা কি? এই অতিরিক্ত সম্পদটা হলো রাষ্ট্রের তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, রাস্তা, বন, জঙ্গল এবং নদী নালা যা আছে, এই সব রাষ্ট্রের অতিরিক্ত সম্পদ। এ থেকে আয় করে 5/1 কী করতে হবে? এখানে জমা দিতে হবে। এখন 8/5 ব্যবসা, এই 6/141, 5/1 এবং গরিব যারা পায়, এরপরে যারা রাষ্ট্রের, এগুলি সব একসাথে করুন। একসাথে করার পরে যারা যোগ্য, এই যে আল্লাহ 4 নম্বর সূরা নিসার মধ্যে যেটা বলছেন দেখেন, 4 নম্বর সূরা নিসার এই 4-5 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন, এই যে এই যে 4 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, আর তোমরা নির্বুদ্ধের হাতে তোমাদের ধন সম্পদ দিও না। তাহলে আজকা যারা এই সংসদে আছেন, এদের কি কোরআন ভিত্তিক, আমি যতক্ষণ আলোচনা করলাম, এদের কি মুসলিম বলা যাবে? এদের হাতে কি এই সম্পদ দেওয়া যাবে? পূর্বে এতদিন আমার পূর্বে আমি যতদিন দেখছি, তার পূর্বে আমি যতদিন দেখছি, যে সময়টা এই সময়টা, ভবিষ্যতে এদের হাতে সম্পদ দিলে ওরা কি করবে? ওদের হাতে সম্পদ দিলে ওরা কি করবে জানেন? ওরা ওই কাজই করবে। এইখানে 6 নম্বর সূরার 65-তে আল্লাহ কথাটা বলছেন। আমি অনেকগুলি আয়াত ছেড়ে ছেড়ে কথাগুলি বলছি। এই 6/65-তে কী বলছি শুনুন। 6/65-তে আল্লাহ বললেন, এই যে বলো, তিনি তো সক্ষম তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে তোমাদের উপর আযাব প্রেরণ করতে, অথবা তোমাদেরকে বিভিন্ন সন্দেহপূর্ণ দলে বিভক্ত করতে এবং তোমাদের এক দলকে অন্য দল দিয়ে কী করতে? পেশিয়ে দিতে। কি আল্লাহ কি সক্ষম? তাই আজকে কি এই আয়াতের সাথে তাদের বঞ্চে কি বঞ্চে না? তারা কি করছে? এই দলগুলি কি করছে? আল্লাহ যেটা বলছেন এই কথা তারা কি করছে? সম্পূর্ণভাবে বাধ্য দিচ্ছে। 7 নম্বর সূরা শুধু 96 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এই 7/96-তে এইখানে কি বলছেন আল্লাহ দেখেন, বলছে এই যে, আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকত সমূহ তাদের উপর খুলে দিতাম। কিন্তু তারা অস্বীকার করলো। মানে তারা বাজেট কি করছে? নিজেরাই বাজেট করছে, প্রসার করছে এবং এই বাজেটের সমাধান তারা দিয়ে দিবে। আচ্ছা, ওরা বাজেটের সমাধানকারী? এই বাজেট ওরা সমাধান করতে পারবে? আল্লাহ চাইলে কি করতে পারেন? আল্লাহ চাইলে কালকা কী করতে পারেন? আপনার ফসলের জমি ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ চাইলে কালকা বাংলাদেশে বন্যায় কী করতে পারেন? ডুবাই দেবেন। কারণ এসে কি আল্লাহ বলছেন, এই আল্লাহ কি বলছেন? তারা যদি আমার বিধানটা জমিনে প্রতিষ্ঠিত না করে, তাহলে আমি তাদের কী করবো? এক দলে দিয়ে আগ দলে পেশামো এবং উপরে এবং নিচ থেকে আযাব এবং গজব দিব। এটা আমার জন্য সহজ। এটা আমার জন্য কি সহজ? তারা কিন্তু এই কাজটাই করছে। এরা কারা? এদের সম্পর্কে আল্লাহ কোরআনে যে কথাটা বলছেন, এই যে আপনার এই 6 নম্বর সূরার 123 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, দেখি 6/123-এর মধ্যে যেটা বলছেন, 123-24 এই আসছে কি দেখেন, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। আর এভাবে আমি প্রতিটি জনপদে তাদের অপরাধীদের সর্দারদেরকে ছেড়ে দিয়েছি, যাতে তারা সেইখানে চক্রান্ত করে। আর তারা শুধু নিজেদের সাথে চক্রান্ত করে, অথচ তারা উপলব্ধি করতে পারেন। এটা আপনারা ভালো করে আমার থেকে ভালো জানেন। তারা কি চক্রান্ত করে, কি করে না করে আপনারা ভালো জানেন। আরে এত বড় এক করোনা সারা বিশ্বকাপ এল। এই করোনার সময় হ্যাঁ এক পিস কেকের দাম করে 1800 টাকা। এই জন্য যে আল্লাহ 2 নম্বর সূরার 205 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন, যখন এই যে আল্লাযিনা সা 205 এই যে দেন কি মানে কি লেখছে আল্লাহ এখানে কি বলছেন, এই যে 205 এই যে ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরদ, ওয়াইজা তাআল্লা সাআ ফিল আরদ। আর যখন আমি তাদেরকে জমিনে কি করি? প্রতিষ্ঠিত করি। লিউফসিদা ফিহা, এটার মধ্যে তারা কি করতে? ফিহা এটার মধ্যে তারা কি করতে হয়? ওয়াখলিকাল খারসা ওয়ান নাসলা, জমিনে প্রচেষ্টা চালায়। তারা তাতে
ফাসাদ করতে এবং ধ্বংস করতে শস্য ও প্রাণী। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। এই জন্য তো তারা নিজেরা মনে করছিল, এই যে 59 নম্বর সূরা হাশরের যে আয়াতটা আসছে, 2 নম্বর আয়াতে যে আসছে 59 নম্বর সূরা, আমি শেষ করে দিচ্ছি। এই যে 59 নম্বর সূরা হাশরের যে 2 নম্বর, এনে কি আসছে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছিল তিনি তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রথমবারের মতো। আচ্ছা, তোমরা ধারণাও করোনি যে তারা বেরিয়ে যাবে, আর তারা ধারণা করেছিল যে তাদের দুর্বুদ্ধিগুলো তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর আযাব এমন এক দিক থেকে আসলো যা তারা কল্পনাও করতে পারেনি, এবং তিনি তাদের অন্তর সম্মুখে ত্রাসের সঞ্চার করলেন, ফলে তারা তাদের বাড়ি ঘর আপন হাতে ও মুমিনদের হাতে ধ্বংস করে শুরু করলো। অতএব হে দৃষ্টি সম্পন্ন লোকেরা, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তাহলে গতকাল আমাদের যে সরকার ছিল তারা যে দুর্বৃত্তগুলি অবৈধভাবে গড়ে তুলছিল, এটিকে আছে আল্লাহ যে এইভাবে আযাব দিয়ে সে তাকে উচ্ছেদ করে দিবেন, উৎখাত করে দিবেন জানে। কিন্তু বর্তমান সরকার কি বা আমাদের যে ইসলামিক দলগুলি কি এর থেকে কোনো শিক্ষা নিছে? আমার তো মনে হয় আরও কুফরি ওরা বৃদ্ধি করে দিয়েছে। শিক্ষা তো নেই নাই, কুফরি ওরা কী করছেন, আরও বৃদ্ধি করে দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী কোনো এক অনুষ্ঠানে আমরা আরও কিছু তাদের জন্য বলবো, তাদের সম্পর্কে বলবো। আমি চাই, আমি কোনোদিনও বলি না, আজকে বলতেছি, এই অনুষ্ঠানটা আমি সর্বোচ্চ শেয়ার চাই। আপনারা শেয়ার করবেন, এবং আপনি যেমন নামাজ রোজা হজ জাকাত নিয়ে সেরা ঘন্টার পর ঘন্টা টপিক করার দায়িত্ব মনে করেন, এটাও কিন্তু আমাদের দায়িত্ব করতে হবে। আল্লাহ বলছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা আমাকে ভয় পাও না, মা আদাল্লাহ, তোমরা আমাকে ভয় পাও, তাদেরকে না, কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।